করা উচিত। 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমার প্রজাপতির পাখা, প্রজাপতির পাখা, মুগ্ধ চোখে সঙ্গীর স্বপন আঁকা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন আঁকা। তোমার আমার সুখের সকল তোমার চাঁদের আলো মিলায় আমার সুখের সকল অবস্থা। হাওয়ায় হাওয়ায় করেছি দেখা, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি দেখা। আমার আপন ভালা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি দেখা। হাওয়ায় হাওয়ায় করেছি দেখা, হাওয়ায় হাওয়ায় করেছি দেখা। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত তরুণী, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই, দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লোহরীর পর লোহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। তিমির ভবন ঝাড়িয়ে বদন তব ঢাকে, কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির
আমাদের ব্লাইন্ড স্কুলের আপনাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সম্পর্কে আমরা শুনলাম। প্রচণ্ডই আমরা প্রাউড ফিল করছি, অত্যন্ত গর্বিত বোধ করছি এরকম একটা সমাজ সচেতন এবং একটি ভালো অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার একটাই বক্তব্য যে কোনো প্রতিবন্ধকতাটাই কোনো প্রতিবন্ধকতা নয়। আমাদের শারীরিক প্রতিবন্ধকতাকে আমরা জয় করতে পারি। যে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এত কথা, খুব কম মানুষই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনে প্রচুর দুঃখ বহন করেছেন তার শৈশব থেকে। তিনি মাত্র 13 বছর বয়সে মাতৃহারা হন এবং তার 4-5 মাস পরে তার আত্মহত্যা করেন তার অত্যন্ত প্রিয় বৌঠান কাদম্বরী দেবী, যার অনুপ্রেরণা এবং ভালোবাসায় তার সাহিত্য চর্চা অরিজিনালি শুরু হয় এবং তার নিজস্ব পত্নী মাত্র 29 বছর বয়সে মারা যান। এরপরেও রবীন্দ্রনাথ নিজের পিতা এবং নিজের কনিষ্ঠ পুত্রকে অকালে হারান এবং 1913 সালে আমরা সবাই জানি যে উনি নোবেল পুরস্কার জয় করেন। কিন্তু সেই নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিককেও তার নোবেল প্রাপ্তি নিয়ে লোকে ব্যঙ্গ করেছিলেন এবং তাকে এটাও বলেছিলেন যে নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক কী। এবং রবীন্দ্রনাথোচিত ভঙ্গিতে তার জবাব দিয়েছিলেন সেই একই কথায়, সংকোচেরও বিহবলতা নিজেরও অপমান, সংকটেরও কল্পনাতে হল ম্রিয়মান। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না। বারে বারে মৃত্যু, দুঃখ, অপমান রবীন্দ্রনাথকে আরো শানিত করেছে। তার সৃষ্টির জন্য তাকে নির্মোহ করেছে এই জগৎ সংসারে এবং নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে। তাই হয়তো তিনি বলতে পেরেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দমন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। তাই আমরাও যেন সদা তার সুরে সুর মিলিয়ে বলতে পারি, মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লহ সহজে। নমস্কার। যাদবপুর ইউনিভার্সিটি থেকে এসেছি। সর্বপ্রথম কবিগুরুর পায়ে প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাই এবং আমার সমবয়সী এবং আমার ছোট ছোট ভাই বোনদের সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত ভেঙে পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলে পাই। নমস্কার। আমি এই শেষ মুহূর্তে শুধু ছোট্ট করে দুটো লাইন বলতে চাই। সুখ, দুঃখ, হাসি, কান্না, জীবনের এই প্রতিটি অনুভূতি মুহূর্তে আমরা রবি ঠাকুরের নাটক, গল্প, কবিতা, গান এর থেকেই প্রেরণা পাই জীবনের মূল স্রোতে ফিরে যেতে এবং সেই উৎসাহেই জীবনকে নিয়ে এগিয়ে যাই। আজ উমার এই প্রেরণায় এসে আমরা প্রেরণার যে অন্য মাত্রার অনুভূতি পেলাম, তাতে আমাদের যে উৎসাহ, যে অদম্য মনোবল আমরা পেলাম, সেইটা আমরা কেউ দ্বিমত হতে পারবো না। তাই এই উৎসাহ, এই প্রেরণা, এই মনোবল নিয়েই
এবং আপনারা সবাই আমাদের জীবনের দিকে এগিয়ে যাব। এবং এই বলে আমি আমাদের বর্লি থেকে অপূর্ব ঘোষকে কিছু বলতে অনুরোধ করছি। ধন্যবাদ সৈনী। আজকে একটা স্পেশাল ডে, কোম্পানিকে ধন্যবাদ যে কোম্পানির সিএসআর ইনিশিয়েটিভ পক্ষ থেকে আমরা আজকে এখানে আসতে পেরেছি এবং ধোঁয়া বেরোনার যে এত সুন্দর ইনিশিয়েটিভ, এটা যারা উপকারী পাচ্ছেন তাদের তোমারি হোক হে বীর নবজীবনের সাথে দুঃখের পথে তোমারি তুর্য বাজে। হে বিজয়ী বীর নবজীবনের পথে দুঃখের পথে তোমারি তুর্য বাজে। যত দূরে আমি ধাই, কি পূর্ণতম চরণের পাশে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি মুশিরের কারিতাই। অন্তর্জ্ঞানী সংসার ঘর, পলক ফেলিতে কোথায় কাকার। অন্তর্জ্ঞানী সংসার ঘর, পলক ফেলিতে কোথায় কাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ হয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও